তোমার ইজ্জত সম্মান কত আমি মুহাম্মদ জানি, কিন্তু তুমি জানো নি একজন মানুষের সম্মান কত? খানাই কাবারে তোমারে তো আল্লাহ বানান নাই, তোমারে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম বানাইছে। কাটা বানাইছে? ইব্রাহিম নি বানাইছে কাবা বানাইছে। রে কানাই কাবা, তুমি কাবা ঘরকে আমার বাপ ইব্রাহিম আর ইসমাইল বানাইছেন, কিন্তু একজন নামাজি দিনদার মুমিন মুসলমান তার সম্মান মর্যাদা কত তুমি জানো নি? তোমার সম্মান কত এটা তো আমি জানি, ওই কিন্তু তুমি জানো নি মানুষের সম্মান কত? একটা নামাজি দিনদার, 5 ওয়াক্ত নামাজি দিনদার মুত্তাকি মুসলমান মুমিনের সম্মান তুমি কাবা ঘরের থেকে হাজার হাজার গুণ বেশি। কাবা ঘরের থেকে মুমিন মুসলমানের দাম বেশি। আমি কইছি না, রাসূল কইছে। 32 সূরা ব্যাখ্যা দিয়া দাও, এটা আছে। আচ্ছা কথা কইতাম আসলাম। জরুরি কথা হলো, আপনি সারাদিন 5 ওয়াক্ত নামাজ যদি জামাতে আদায় করেন, আর যদি মাঝখান দিয়ে কিছু নেক আমল আছে, ছোট ছোট আমল, যে আমলগুলো আপনাকে অনেক দামি বানায়া দিবেন, দুনিয়াতেও দামি বানাইবেন, আখিরাতেও দামি বানায়া দিবেন, এমনকি কিয়ামতের মাঠে বিনা হিসেবে জান্নাতে যাওয়ার আপনাকে উপযুক্ত বানায়া দিবে, এমন কিছু আমল কমনি। 1 নম্বর আমল, প্রথম শর্ত হইল লোকটা কিন্তু নামাজি হওয়া লাগবে। প্রথম শর্ত নামাজি হইতে হবে। 2 নম্বর শর্ত হইল লোকটা হালাল খানেওয়ালা হওয়া লাগবে। তাইলে এখন থেকে নিয়ে আগামী 10 মিনিট যে বয়ান করো, এই বয়ান তারে দুনিয়া থাকতেও আল্লাহর ওলি বানাইয়া দিব, এবং মৃত্যুর আগে স্বপ্নে রাসূলের সাথে দেখা হইবে ইনশাআল্লাহ। যদি আগামী যে 10 মিনিট সামনে যে বয়ান করো ইনশাআল্লাহ, যদি লোকটা হালাল খানেওয়ালা হয় আর যদি নামাজি হয়। 3 নাম্বার, যদি পরের হক নষ্ট না করে তাই নষ্ট করছে, এখনো সময় আছে, বুঝা তওবা করে হেরার কাছে হেরাটা ফেরত দিয়া মাপ মুক্তি আনেন। দেওন তো লাগবো, লাগতো না ও হনেন না, লাইন কেটে জায়গা বড় করলে যাই, বাড়ি বড় করলে যাই, আমরা তো মরে যাবেন গিয়া। এই বাড়ি বুক করবো বলা হয়নি, বুক করবো অন্যরা। কে জমি জমা যাতে লাল কেটে বড় করছুন, বুক করবো তো অন্যরা। ফিডা কিন্তু কবরে 1 লাখ লাগবে। আচ্ছা, ইমন গাদা, ইমন বড় কেডা হইতে পারে যে নিজে এই ধরনের আয়োজন করে দেয়া যাবে, ফুলা মানে বুক করবো, পরের মানুষে বুক করবো, পরবর্তী প্রজন্ম বুক করবার, ফিডা হল তাহে 1 লাখ কবরে গিয়ে গাইব। অত বড় আর গাদা কেডা পেনছেন, এমন বড় হইতে পারে মানুষ। ওই লোকটা সব থেকে বোকা, সব থেকে গাদা, যে নিজে পরারে টকাইয়া ব্যাংক ব্যালেন্স করলো, যে নিজে পরার জায়গা লাইল কেটে বড় করে পরের জায়গা জবরদখল করলো, যে অন্যের জায়গা জমি দখল করে বাড়ির জায়গা বড় করলো, বুক করবো অন্যরা, আর ফিডা হে 1 লাখ কবর খাইব। এবং হাসরের মাঠও শতবক জমিন পর্যন্ত জমিন আলগি দেহের কান দৌড়াই দেবে, দিয়া দেব ওই দখল করছিলে হাট। এই জন্য দেওয়ান তো লাগবেই, দুনিয়াত না দিন পরে খেলে দেওয়ান লাগবে। আচ্ছা যাক, এখন কিছু জরুরি আমল কই। তাহলে 1 নাম্বার কথা ছিল 5 ওয়াক্ত নামাজি হওয়া লাগবে, ঠিক না? 2 নাম্বার হালাল খানেওয়ালা হওয়া লাগবে। 3 নাম্বার যদি এরকম হারাম উপার্জন করে তা হইন, ফেরত দিন, মাপ মুক্তি নেন, মানজুক্তি নেন, আল্লাহ থেকে নিয়া এবার এই আমলগুলো করেন। সংক্ষেপে আমি শিখাই দেওয়া যায় ইনশাআল্লাহ। 1 নাম্বার, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সারাদিন দিনের দাওয়াত দিতেন, রাতের বেলা বিছানায় ঘুমাইতে গিয়ে একটা আমল হইলো করতেন। রাসূল অনেকগুলো আমল করতেন, এর মধ্যে একটা আমল মাস্ট, তার প্রতিদিন এটা থাকতোই। দিনে হোক রাতে হোক, যে কোনো ভাবেই হোক, প্রতিদিন 100 বার আল্লাহর দরবারে ইস্তেগফার করতেন। তারা জানেননি রাসূল যে ইস্তেগফারের আমল করতেন, এটা তো জানেন। যে নবীর কোনো গুনাহ নাই, ওই নবী দৈনিক ইস্তেগফারের আমল করতেন 100 বার। কয় শতবার? আস্তাগফিরুল্লাহ
আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ 100 বার রাসূল বলতেন। আপনিও যদি 100 বার কমপক্ষে বেশি করতে না পারলেন 100 বার যদি ইস্তেগফারের আমল করেন, তাহলে আপনার প্রথমত একটা লাভ হবে। ওই লাভটা হলো আল্লাহ রাসূল বলেন আখিরি জামানার মধ্যে যখন মানুষ আগুনের কয়লা হাতের মধ্যে রাখা সম্ভব হবে কিন্তু ঈমান রাখা সম্ভব হইবে না, ওই পরিস্থিতি যখন চলে আসবে তখন যদি আমার একটা সুন্নত তুমি খুঁজে খুঁজে যে সুন্নতটার উপরে আমল কেউ করে না অথবা মানুষে করে, তুমি যদি আমার একটা সুন্নতকে জিন্দা করতে পারো তাহলে 100 গলা কাটা শহীদ যুদ্ধের ময়দানে গিয়ে গলা কাটা শহীদ হইলে আমল নামার মধ্যে যে সওয়াব লেখা হইতো 100 গলা কাটা শহীদের সওয়াব তোমার আমল নামার মধ্যে লিখে দিবে। তাহলে এক নম্বর লাভ হইতেছে আপনি যদি 100 বার ইস্তেগফার করেন, রাসূলের একটা সুন্নাত রাসূল ইস্তেগফার করতেন, সুতরাং আপনি যদি করেন এই সুন্নাতটা আপনার মধ্যে জিন্দা হওয়ার কারণে 100 গলা কাটা শহীদের সওয়াব আমল নামায় লেখা হবে। আর বুঝতে নাও এটা তো পাইছেন, যেটা রাসূল ঘোষণা দিয়ে গেছে এটা তো ফাইনাল, এটা তো কাটাকাটি নাই। 2 নাম্বার ফজিলত ইস্তিগফারের আমল যদি করেন, 2 নাম্বার ফজিলত আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি ইস্তিগফারের আমল করবে তার গুনাহগুলো মুছতে থাকবে আল্লাহ। কারণ গুনাহ করার দ্বারা মানুষের দিলের মধ্যে কালো কালো দাগ পড়ে, আর যখন ইস্তিগফার করে ওই কালো দাগগুলো আল্লাহ তাআলা অটোমেটিক মুছিয়া ফেলে। 2 নাম্বার ফজিলত আপনার গুনাহ মাফ হইতে থাকবে। 3 নাম্বার ফজিলত আপনার রিজিক বাড়তে থাকবে। গুনাহ যখন মাফ হইবে অটোমেটিক রিজিক বাড়বে, রিজিক যখন বাড়বে অটোমেটিক লেনা দেনা অর্থাৎ ঋণ ফিন আপনার কমে যাবে। ঋণে পুরোপুরি আপনি ইস্তেগফারের আমল করেন, আল্লাহ আপনার ইস্তেগফারের উসিলায় ঋণ থেকে মুক্তি দিয়ে দেব, অর্থাৎ রিজিক বাড়াই দেব। রিজিক যখন বাইরে দেব অটোমেটিক আপনার ঋণ কমে যাবে। ঠিক নেই? ইস্তেগফারের অনেক ফজিলত আমি কইলে কমপক্ষে 100টা ফজিলত কইতাম পারবো, সব কোনের টাইম নেই, কথা বুঝছেন না? এতটুকু কইলে ইস্তেগফার অনেকগুলো আছে, শুধু এতটুকু আস্তাগফিরুল্লাহ ইরো ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটাও ইস্তেগফার। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বড় দামি সাহাবীর, বড় দামি মানুষ, আল্লাহর নবীর পরে যার সম্মান, ওই আবু বকর আল্লাহর নবীর খেদমতে আয়েশা বলতেছেন আল্লাহ নবী গো এমন একটা ইস্তেগফার আমাকে শিখায়া দেন যে ইস্তেগফারটা আমি আবু বকর নামাজের মধ্যে পড়ব। তাহলে তো দামি নামাজও পড়ব। এমনি আল্লাহ নবী আবু বকর সিদ্দিককে শিখিয়ে দিলেন আবু বকর আজকে থেকে নামাজের মধ্যে পড়বা আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। আরনি নামাজ যারা পড়ে রে অবশ্যই এটা পারে, কারণ নামাজের মধ্যে আত্তাহিয়াতুর পরে দুরূদ শরীফ পড়ার পরে ইডা ফইরা উঠি সালাম ফিরা। ঠিক নেই? এই দুআয়ে মাসুরা বলে আমাদের কাছে এটা পরিচিত, কিন্তু মূলত আল্লাহর রাসূল আবু বকরকে ইস্তেগফার হিসেবে এটা শিখাইছে। এটা ইস্তেগফার, তবে এটা অনেক লম্বা, ঠিক না? এরপরে এমন একটা ইস্তেগফার আছে বুখারী শরীফের হাদিস, আল্লাহর রাসূল বলেন যুদ্ধের ময়দান থেকে কোন মুজাহিদ সৈন্যদেরকে, বিরোধী সৈন্যদেরকে মনে করেন যারা শত্রু পক্ষ এরা বড় শক্তিশালী, এদেরকে দেখে মুসলমান মুজাহিদ যুদ্ধের ময়দান থেকে ভয় পায়া পলায়ন করে বাড়িতে চলে আসছে। আল্লাহর রাসূল বলেন এই লোকটারে আল্লাহ তাআলা কোনোদিন মাফ দিবে না। কিন্তু পরবর্তীতে বুখারী শরীফে হাদিস উল্লেখ করেন ইমাম বুখারী, আল্লাহ নবী বলেন এমন একটা ইস্তেগফার শিখায়া দিমুরে যে ইস্তেগফারটা মন থেকে আল্লাহর দরবারে মাফ পাইবার আশায় যদি কোনো মানুষ মন থেকে পড়ে, আসলেই মাফ পাইবার আশায় যদি এই ইস্তেগফারটা পড়ে, আল্লাহর রাসূল বলেন ওই যুদ্ধের ময়দান থেকে পলায়নকারী মুজাহিদটাও যদি পড়ে তারেও মহান আল্লাহ এই ইস্তেগফারের উসিলাতে মাফ করিয়া দিবে। সুবহানাল্লাহ।
আপনার সাথে ওয়াজ করেছি আমার পুরো বিপদ। আমি আমি কিছু কইতাছি না, কারণ সবাই মুরব্বি, কারে কিতা কম কথা বলছেন না, আমরা কি জানি মরা ওয়াজ আমি করতাম, বুঝা গেল? হ্যাঁ, মুর্দার সামনে ওয়াজ করতেছি, আওয়াজ নাই, মরা মানুষের সামনে ওয়াজ করতেছি। যাক, মনোযোগ দাও, বুঝতা কইরান না কই ভাই ভাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কই হই, বুঝা যাবে যে আপনারা বুঝতাছেন। হ্যাঁ, সুবহানাল্লাহ কত আইব, বাপটা যে সুবহানাল্লাহ যখন আইব তখন কমু, এরপর থেকে আশা করি কইবেন। একটু আগে যান গা, বেশি জায়গা হইতাছে না, একটু আগে যান গা। ইস্তেগফার। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কোন মানুষ যদি গুনাহ করতে করতে তার গুনাহ আসমান পর্যন্ত গিয়ে লেগে যায়, এমন কি সাগরের ফেনা পরিমাণ গুনাহগার যদি কোনো মানুষ হয়ে যায়, আল্লাহর রাসূল বলেন মন থেকে মাপ পাইবার আশায় যদি এই ইস্তেগফারটাও পাঠ করে, আল্লাহ তাআলা এই ইস্তেগফারের বরকতে ওই লোকটারও আল্লাহ মাফ করে দিবে। এই ইস্তেগফারটা শিখবেন নি, দেফিসাবুদের বলবেন প্রায় দুয়ার আগে এটা পড়ে, জনগণ পড়ে। এটা অন যদি কইতাছি বা কম, এইসব দেফিসাবুদের আমারে মক্কা শরীফ আমরা 3:30 থেকে 8:30 পর্যন্ত 5 ঘন্টা এক কেন বলে এই দেফিসাবুদের আমলগুলো আমারে একদিন একটা করে শেয়াইছে, আমি কইছে এটা বল ও আজকে সারাদিন এটা করব, তাই আমি বই বই এডি করতাম। আর মাঝে মাঝে ফজিলত গুলো কইতো, বুঝছেন না, এই ফজিলত গুলো ফিসাবুদের এবং এই অন যে কথাগুলো কইতেছি বা যেগুলা শিয়া মুহাম্মদ সবগুলা ফিসাবে আমার মক্কা শরীফ মদিনা শরীফ বই বই মানে আমারে আমল করাইছে, আমি কইরা শিখছি। এবং আপনারা এগুলা মনে করেন যে আমার না, রাসূলুল্লাহর হাদিস থেকে হিসাবে আমলগুলো করে, এই আমার শিয়া করাইছে, তবে বুঝছেন না। যাক যাক, এবার লক্ষ্য করুন ইস্তেগফার, যে ইস্তেগফারের এত ফজিলত, যে ইস্তেগফারের এত দাম, সাগরের ফেনা পরিমাণ গুনাহ হইল আল্লাহ মাফ করে দেন। অথবা আসমান বরাবর যদি কারো গুনাহ গিয়া লাগিয়া যায়, তারেও আল্লাহ তাআলা মাফ করিয়া দেন। এত ফজিলতপূর্ণ এই ইস্তেগফারটা শিকার ইচ্ছা আছে নি? আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। প্রায়ই পারে, ঠিক না? বেশিরভাগ মানুষ এটা পারে, কিন্তু জানে না এটার যে এত ফজিলত, এত দাম। বুখারী শরীফের হাদিস, এটা বুখারী শরীফের হাদিস যে আপনি গুনাহ যদি পাহাড় কিটা আসমানে গেলে কে জায়গা গুনাহ, এটা ইস্তেগফারটা যদি মন থেকে মাপ পাইবার আশায় যদি পড়ে, শক্তি পানি ছেড়ে দেন, আল্লাহ এর মাপ দিলে। যুদ্ধের মধ্যে থেকে ফলায়ন করে আইছে, এটা আল্লাহ মাপ দিত না, কিন্তু রাসূল বলেন এ ও যদি মাপ পাইবার আশায় এই ইস্তেগফারটা পড়ে, আল্লাহ এর মাপ দিলে। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এতটুকু বললে আল্লাহ তাআলা তারে মাফ করে দিবেন, যে মন থেকে মাফ পাইবার আশায় পড়বে। সুতরাং এই একটা আমল দিলাম, ইস্তেগফারের আমল। 2 নাম্বার আমল, জবানের মধ্যে চালু করেন আল্লাহ 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 আল্লাহ। এই আল্লাহ আল্লাহ নামের জিকির, আল্লাহ পাকের ইসমে আজম, আল্লাহ পাকের ইসমে জাতের জিকির। আর যত নাম আছে আল্লাহ পাকের, আরো নাম আছে না? সবগুলো গুণবাচক। আল্লাহ জাতিগত সত্তাগত আসল নাম হইল আল্লাহ। এজন্য আপনি ইসমে জাতের জিকির করেন, আল্লাহ আল্লাহ জিকির করেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার করেন। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি হালাল কাজ করবে, হাত দিয়া কাজ করে আর জবান দিয়া আল্লাহ পাকের নামের জিকির করে, তোমরা জানো নি আল্লাহ আল্লাহু আকবার নামের জিকির যদি কোনো বান্দা করে তার কি হবে জানো নি? 1 নাম্বার ফজিলত, 1 নাম্বার লাভ হবে, ওই লোকটার অন্তরে আল্লাহ পাক আল্লাহ তাআলার ভয় ঢুকাইয়া দিবে। 2 নাম্বার ফজিলত, ওই লোকটার অন্তরে আল্লাহ পাকের বিশ্বাস, আল্লাহ দৃঢ় বিশ্বাস করিয়া দিবেন। বিশ্বাস আর সাধারণ বিশ্বাস থাকবে না, আল্লাহর প্রতি ইয়াকিন বিশ্বাস, দৃঢ় বিশ্বাস হয়ে যাবে।
তিন নাম্বার ফজিলত, যে ব্যক্তি আল্লাহ আল্লাহ নামের জিকির জবানের মধ্যে দিয়া জবানটারে তরতাজা করবে, আল্লাহ রাসূল বলেন ওই লোকটারে আল্লাহ পাক এত বেশি ভালোবাসবেন কিয়ামতের কঠিন ময়দানে, ওই ময়দানে যেদিন সূর্য মাথার কাছে চলে আসবে, মাথার মগজগুলো বাতের মারের মতো টকবক করে চতুর্দিকে ছিটে পড়বে, আর নিচের জমিনটা তামা হয়ে যাবে। ওই দিন মহান আল্লাহ এই বান্দাটা, যেই বান্দাটা আল্লাহ আল্লাহ নামের জিকির দিয়া জবানটারে তরতাজা করে রাখলো, ওই বান্দাটারে আল্লাহ ডাক দিবেন, বান্দারে আয় আমার আরশের ছায়ার নিচে আয়, আয় রে বান্দা আয়। দুনিয়ার মধ্যে তুই হাত দিয়ে, পা দিয়ে, ব্রেন দিয়ে, মাথা দিয়ে তুই কাজকর্ম করলি, আর জবানটারে দিলটারে তুই আল্লাহু আকবার আল্লাহ নামের জিকির দিয়া তরতাজা করলি। আজকে আমি আল্লাহ ঘোষণা করে দিলাম তুই আমার আরশে আজিমের দিকে একটু তাকা। বান্দা বলবে আল্লাহ আমি তো তাকাইছি, বান্দারে মুস্কি হাসি দে। আল্লাহ হাসি দিয়েছি, হাসতে হাসতে আমি আল্লাহ করি জান্নাতের ভিতরে প্রবেশ করো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, কুরআন সুন্নাহর আলো, ইস্তেগফারের আলো, জিকিরের আলো, উলামাদের আলো, নারায়ে তাকবীর। ভাইরা আমার, তাহলে আল্লাহু আকবারের জিকিরের দ্বারা আপনার লাভ আছে না নাই? লাভ হইছে না হইছে না? কথা বুঝেন না? লাভ আসেনি। আল্লাহ যদি কিয়ামতের মাঠে বিনা হিসেবে জান্নাতে যাওয়ার জন্য আদেশ যদি আল্লাহ দিয়া দেন, বলেন আর কোনো কিছু লাগবে না, বেশি কোনের টাইম নেই। আল্লাহ আকবার ফজিলত উদ্দুরি, তাহলে কথা হইলো আল্লাহ করে জিকির জবানে চালু করতে, ঠিক না? তিন নাম্বার, জবানের মধ্যে চালু করেন লা ইলাহা, এই তো এই জিকির, আচ্ছা আচ্ছা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির জবানে চালু করেন। যদি করেন লা ইলাহা ইল্লাল্লাহ জিকির যদি বান্দা জবানের মধ্যে চালু করে দেন, আল্লাহর রাসূল বলেন এক নাম্বার উপকার হবে, আল্লাহ পাক আল্লাহ তাআলার মহব্বত তার অন্তরে ঢুকায়া দিবে, ইসলামের জ্ঞান, ইসলামের বুঝ তার অন্তরে আল্লাহ ঢুকায়া দিবেন, আল্লাহর ভয় অন্তরে ঢুকায়া দিবেন। গুনাহ করতে গেলেই আল্লাহর কথা স্মরণ হইয়া যাবে, আল্লাহ নিয়ে আবার বেজার হইয়া যায়। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর রাসূল বলেন তামাম পৃথিবী, আসমান জমিন, সাত আসমান সাত জমিন যদি এক পাল্লায় রেখে ওজন দেয়, আর এক পাল্লায় যদি লা ইলাহা ইল্লাল্লাহ রেখে ওজন দেয়, আল্লাহর রাসূল বলেন ওই আল্লাহর কসম খেয়ে বলি, জাহাজ আমি মুহাম্মদের প্রাণ, সাত আসমান সাত জমিন এত পাতলা হইয়া যাবে রে, কয়েক মন ওজনের জিনিস এক পাল্লার মধ্যে রাখিয়া দিলে, আর এক পাল্লার মধ্যে যদি 5 টাকার একটা কয়েন রাখিয়া দেন, এটার তুলনায় এটা যেমন, আল্লাহ রাসূল বলেন লা ইলাহা ইল্লাল্লাহ তুলনায় সাত আসমান সাত জমিন তেমন। অর্থাৎ পাল্লার মধ্যে নাই নাই। আরে ভাই এক মইন্না একটা পাত্র যদি এক পাল্লা দেন, আর পাল্লার মধ্যে 5 টাকার একটা কয়েন দেন, এটার তুলনায় রেখে দেন, আছে নাই তো? লা ইলাহা ইল্লাল্লাহর তুলনায় আল্লাহ রাসূল বলেন সাত আসমান সাত জমিন নাই। এমন ফাউল লা ইলাহা ইল্লাল্লাহ। তো লা ইলাহা ইল্লাল্লাহর জিকির জবানে চালু করেন, কাজ করেন, হাতে পায়ে ব্রেইনে করেন, লেখালেখি করেন, যা করার করেন, জবানে চালু রাখেন, মনে মনে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইস্তিগফার, দৈনিক কমপক্ষে একটা ঘন্টা আপনি লা ইলাহা ইল্লাল্লাহ আমল করেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আমল করেন, আপনি জবানে চালু রাখেন, আস্তাগফিরুল্লাহ 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 চালু রাখেন। ঘুমাইতে গেছেন, সারাদিন পড়তাছেন, খুব ব্যস্ত, কিন্তু ঘুমাইতে গেছেন, শুয়ে শুয়ে কমপক্ষে চোখটা বন্ধ রেখে আপনি মনে মনে পড়েন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কতক্ষণ আস্তাগফিরুল্লাহ করে কতক্ষণ লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন। কারণ রাসূল বলেছেন যে পৃথিবী সাত আসমান সাত জমির থেকেও শ্রেষ্ঠ এবং দামি এবং ওজনদার হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা এলো কটা গেল? তিনটা গেল। ইস্তিগফার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। 4 নাম্বার আমল
যেখানে যখন দরকার আলহামদুলিল্লাহ বলবেন। কেউ যদি বলে মুরব্বী কেমন আছেন, ভালোই ভালোই কোয়ার কোন চান্স আছে কিতা কোন না, কারণ আমি আমার নিজের ইচ্ছায় ভালো থাকতে পারি নাই গো। যিনি আমারে ভালো রাখছেন সমস্ত প্রশংসা হইল তার। তিনি কে? এজন্য বলেন আলহামদুলিল্লাহ, ঠিক না? তাহলে খানার শুরুতে বলেন বিসমিল্লাহ, বিসমিল্লাহ দিয়ে খানা শুরু করেন। আল্লাহর রাসূল বলেন যে ব্যক্তি খানার শুরুতে বিসমিল্লাহ বলল, মাঝখান দিয়া খানা মজা লাগতেছে আর বলতেছে লাকাল হামদ ওয়া লাকাশ শুকুর, খানার শেষে যদি আলহামদুলিল্লাহ বলতে পারে, আল্লাহর রাসূল বলেন আলহামদু আর বিসমিল্লাহর মাঝখানে তুমি যা কিছু খেয়েছো কিয়ামতের মাঠে একটা খানার হিসাব আমার আল্লাহ তাআলা তোমার কাছে চাইবেন না। জানেননি? না জানেন আজকে ভালো করে জানেন, জানলেন না মানতেন, জানলেন না মানতেন, ঠিক না? তাহলে সংক্ষেপ করে লেতেছি, চারটা গেল আলহামদুলিল্লাহ গেছে। এরপরে ভবিষ্যতের, আচ্ছা লক্ষ্য করেন, এরপরে হইলো ভবিষ্যতের কোনো কাজ করুন, ভবিষ্যতে কোনো কথা কম এরকম যদি বলেন ইনশাআল্লাহ বলুন, ইনশাআল্লাহ আগে বলবেন, ইনশাআল্লাহ করুন, ইনশাআল্লাহ সামু, ইনশাআল্লাহ দিমু, ঠিক নেই? কারণ ইনশাআল্লাহ না বলার কারণে এটা আমরা শিক্ষা, আর কি আমরা শিক্ষা। আল্লাহ রাসূল ইনশাআল্লাহ বলেন নাই, বেঈমানরা তিনটা প্রশ্ন নিয়ে আসছিল, আল্লাহ নবী ইনশাআল্লাহ বলেন নাই, বলছেন যা আগামী কাল আইস করে দেমুন। আল্লাহ বলেন জিবরাইল জবাব আমি দিব, আমার নাম কইতো না, যাও না জিবরাইল যাও না। একদিন দুই দিন না রে, সর্বনিম্ন 15 দিন, এর থেকেও বেশি দিন পর্যন্ত আল্লাহ তাআলা জিবরাইল আসা বন্ধ করে দিয়েছেন। জিবরাইল আসেন না, প্রশ্নের জবাব দিতে পারে না। বেঈমানরা এখন কয় ও মুহাম্মদ, এতদিন ধরে তোমার কাছে একটা শয়তান তো ইরা বুঝি এখন আয় না। বিশেষ করে নবীর চাচী উম্মে জামিল তাই নিতে আল্লাহ সব জবাব দিবেন। কোরআন আয়াত নাযিল করেছে, যারা আমার জিবরাইলের শয়তান কইছে এর সাথে আমার যুদ্ধের ঘোষণা, যারা আমার জিবরাইলের বিরোধিতা করে এর সাথে আমার যুদ্ধের ঘোষণা। কোরআনে আয়াত কোন টাইম নেই। এরপরে তিনটা প্রশ্ন আছে, এটাও সূরা কাফ নাযিল করে 3 বছর জবাব দিবেন। এরপরে কাফেররা কইতো মুহাম্মদ তুমি যে ওদিন আল্লাহ আল্লাহ করতা, কি আল্লাহ তোমারে বাদ দিয়েছে? তুমিও তোমার আল্লাহর বাদ দাও, তোমার আল্লাহর ভুলে দাও, ভুললা আগের বাদ দাও, ধর্ম বিরোধ আয় এটা কই দাও। তো নবীও এমন অবস্থা। আসলে যদি 15 দিন যে জিবরাইল সকাল সন্ধ্যা আসে, সেই জিবরাইল 15 দিন 20 দিন 1 মাস যদি না আয়, তখন তো নিজেরই মাথা বুদ্ধি আউলে যাবে কথা, ঠিক না? তো নবী ক মন ওইরকম হই কি আল্লাহ আমার ভুলে লইলো, আল্লাহ আমার বাদ দিয়ে লইলো, নাকি জিবরাইল রাস্তা ভুলে লইলো? আসলে হইছে দেখেন নবী নিজে ফেরেশতান। এই অবস্থা আল্লাহ অদ্দুহা সূরা নাযিল করে সব প্রশ্নের জবাব দিয়েছেন। তো কথা হইলো নবীও ইনশাআল্লাহ না বলার কারণে আমরারে আল্লাহ শিখাইতে গিয়া নবীরে আটকাই ধরে রাখছে, জিবরাইলে আটকায় নবীরে এগুলো প্রশ্নবিদ্ধ করে ধরে রাখছে, ঠিক না? এতে নবীর কোনো ভুল না, আল্লাহ ওই নবীরে ভুলাইছেন গো পরবর্তী উম্মতরে শিখাইতাম। আর নাহলে উম্মত শিখবো কইতিকা? নবী তো হলো আমাদের রোল মডেল, নবী তো আমাদের আদর্শ, ঠিক না? নবীরে দিয়ে হইতে আল্লাহ আমরা শিখাই। আচ্ছা নাহলে সারা জীবন ইনশাআল্লাহ আটকা অঙ্ক ইনশাআল্লাহ খুশি না, এটা কথা হইলো। যাক এজন্য ভবিষ্যতে কোন কথা যখন বলবেন ইনশাআল্লাহ আগে বলবেন। ইনশাআল্লাহ বলার দ্বারাই কি হবে? একটা ফজিলত কই, আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে বলেন ইনশাআল্লাহ আগে যদি কও আর পরে যদি তোমার মতামত তোমার কথাটা কও, 1 নাম্বার ফজিলত হইল আল্লাহ তাআলা ওই কাজটার জিম্মাদার হইয়া যাবেন এবং আল্লাহ তাআলা ওই কাজটা সহজ করিয়া দিবেন তোমার জন্য। তুমি যাতে কাজটা করতে পারো না, আগে আল্লাহর নাম লইছো ইনশাআল্লাহ, মন থেকে যদি ইনশাআল্লাহ আমি যদি ইনশাআল্লাহ করো, ইনশাআল্লাহ জানো আল্লাহ তোমার যদি আসলে মন খালেস নিয়ত দেয়, আল্লাহ তোমার কাজটা কিটা করে দিব, সহজ করে দিব। আচ্ছা যাক মেলা তো হয়ে গেছে। এরপরে সুবহানাল্লাহ, কিদা সুবহানাল্লাহ অর্থাৎ আশ্চর্য, অবাক করা কিছু দেখছেন, এরকম না সুবহানাল্লাহ এরকম কইতে
আজকে একবার গেছে কোন সাবানা নিয়ে গেছেন ফিরিস্তারা বিলিন দিয়েছে দেখবো আরে বাপ বিলিন কেন বানাইছো আরে বাপ রে বাপ রে বাপ উপর সায়া যখন দে না না এখানে আমরা কি করতাম সুবহানাল্লাহ মাইনসের ইয়া হল বুদ্ধি কেমনে দিল অত বড় বিলিন বলছি এর কিতা কইতেন সুবহানাল্লাহ কইতেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এমন একটা শব্দ সুবহানাল্লাহ শব্দ হলো আল্লাহ পবিত্র আল্লাহ পবিত্র সমস্ত অক্ষমতার থেকে আল্লাহ পবিত্র আল্লাহ ক্ষমতাবান সমস্ত অপবিত্রতার থেকে আল্লাহ পবিত্র আল্লাহ পবিত্র সমস্ত নাবাকি থেকে নাজায়েজ কাম থেকে আল্লাহ পবিত্র সুদ খাওয়ার থেকে আল্লাহ পবিত্র ঘুষ খাওয়ার থেকে আল্লাহ পবিত্র গুনাহ করার থেকে আল্লাহ পবিত্র ঠিক না বেঠিক মা বাপ জন্ম দেওয়ার থেকে আল্লাহ পবিত্র এরা বুঝছেন নি ঈসা নবীর বংশধর ঈসা নবীর উম্মত এরা তিন খোদা আল্লাহ মরিয়ম ঈসা কোনা কোনা বেমনে গেছে না আচ্ছা যাক তখন এজন্য সন্তান জন্ম দেওয়ার থেকে আল্লাহ পবিত্র এজন্যই রাসূল আল্লাহ মেরাজ দিয়েছিলেন মেরাজ নেওয়ার সময় মেরাজের ঘটনা বর্ণনা করতে গিয়ে আল্লাহ প্রথমে সুবহান কিতা গো সুবহান সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম সেই পবিত্র সত্তা আগে দা পবিত্র হয়েছে কারণ তুমি তো এইটা কেমনে সম্ভব সাত আসমান ফাইরিয়া মুহাম্মদ গেল ভাই একটা কথা হলো সাত আসমান সাত মিনিট সিদ্ধাতুল মুনতাহা লা মাকাল আযমা সব বন্ধকার ফাইরিয়া আল্লাহ আরো হাজির পর্যন্ত মুহাম্মদ গেল ভাই একটা কথা হইলো এই তুমি যেটা ব্যাপার আল্লাহ কয় এই তুই অক্ষম এলে তোর ব্রেন চিন্তা চেতনা চিন্তা ভাবনা পর্যন্ত অক্ষম তোর চিন্তা ভাবনা কেন যাইতে পারে না আমি এইজন্য আগে গেলাম সুবহান অক্ষমতার থেকে আমি আল্লাহ পবিত্র আমি আমার দ্বারা সব সম্ভব অসম্ভব থেকে আমি আল্লাহ পবিত্র এজন্য সুবহানাল্লাহ 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 কোন করলে কি হয় জানো একটা एग्जांपल দেই আল্লামা কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি एग्जांपलটা লিখছেন উনি বলেন অসুবিধা হইতেছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম যিনি আল্লাহর একজন পয়গম্বর যখন উনি খাদ্যমন্ত্রীর দায়িত্ব পাইলেন জানেন তো উনি মিশরের কি দাও খাদ্যমন্ত্রী ছিলেন না পরে না প্রেসিডেন্ট হয়ে গেছেন পরে প্রেসিডেন্ট হয়েছে বাদশা হয়েছে কিন্তু আগে কি দাও হয়েছেন খাদ্যমন্ত্রী 7 বছর অভাব দেখা দিয়েছেন মালপত্র উনি সরকারি খাদ্য গুদাম বানাইয়া কারণ উনি জানেন উনি খাদ্যমন্ত্রী না হইলে আর কারো দ্বারা এটা সম্ভব নয় কারণ উনি হইলেন আল্লাহ তাআলার পয়গম্বর আল্লাহ উনারে স্বপ্নের ব্যাখ্যাও শিখাইছেন বাদশা যেই স্বপ্ন দেখছেন উনি বুঝতে পারছেন আমারে ছাড়া এই দায়িত্ব আর কেউ সমাপ্ত করতে পারবে না এজন্য উনি নিজেই এই দায়িত্বটা ছায়া নিয়েছিলেন জন কইছে যে এই দপ্তরটা কারে দেন মুখে দিল এটা কারে দেন দিল ইউসুফ রে যে আপনি তো আমাদের কাছে বড় সম্মানী আপনার আমরা বড় সম্মান করতেছি আপনি আমাদের কাছে বড় দামি এইছি আপনার আমরা কি দিতাম পারি উনি গো অর্থ দপ্তরটা আমাদের কেদার দাও অর্থ দপ্তরটা খাদ্যমন্ত্রীর দায়িত্বটা আমাদের কারণ এটা আমার ছাড়া আর কিতা সুন্দর হইতো না আমার ছাড়া ভালো হইতো না মানুষ কালে বিপদ অর্থনৈতিক দিক দিয়ে যদি দেশ দুর্গতির ধরে অবস্থা খুব খারাপ হয়ে যাবে এখন টাইম পেতে নিজে বুঝেন নিজে ফরট টিয়া না থাকলে প্রয়োজন ইডাইন আবিদা কয়েছে আবার বলেন না ফুটবলেন না আবার শীত করে জায়গাটাই না তখন আবার নিজের সহে দেখলে নিজের মা শীতে কাঁপে আব্বা শীতে কাঁপে তখন তো নিজের মনটা মানে না আহারি আব্বা শীতে কাঁপতেছে আমরা তো শুধু আব্বার কি ওই জাম্পার মাফলার কিনা দিছে তখন আব্বার দিনে কিন্তু ফরট টিয়া নেই তখন যে মাথাটা কিতাব মাথা হেলিকপ্টার যায় ফাঙ্কা জীবন করে হেলিকপ্টার মাথা এরকম করে কোন কিতা করবেন চুরি করবো না বাটপারি করবো না ক্ষেত্রে পর্যা লোক না দোকানদার থেকে কম বাইরে আগামী মাসে খোলা বিদেশে টেয়া ফাইল হলে কত তারিখ তোর টেয়াটা দিব বিশেষ করে দিবি ঠিক না জাগা বুঝলে বুঝলেন না বুঝলেন এবার অর্থমন্ত্রী খাদ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পরে উনি যখন রিলিফের মাল দিতেন সবাই দায়িত্ব দিলেন খাদ্য দপ্তরের যারা অধীনস্থ কর্মচারী আছে এদেরকে বললেন সবাই রিলিফ দিবে একবার এমনকি বাদশা রাইয়ান পর্যন্ত দুপুর বেলা এক ওয়াক্ত খানা খাইতেন বাদশা রাইয়ানও দুপুরে খানা খাইতেন অভাব তো 7 বছর তো কাটানো 7 বছর ইউসুফ নবী নিজেও দুপুর বেলা এক বেলা খানা খাইতেন কিন্তু এই পরিস্থিতিতে একটা যুবক সুদর্শন একটা যুবক আছে যে প্রতিদিন 2 বার লিলিপ নেয়
বাদশার প্রহরীরা ওই যুবকটারে গ্রেফতার করে লাইছে, হাতের মধ্যে দড়ি লাগাই লাইছে, পিছে আটটা বান্ধি লাইছে, দিয়া জিগা দুইবার করে নেস বাবার কিতাব, তুই যে আরেকজনের হক নষ্ট করতেছস, আরেকজনের রিজিক নিতেছস, গাব কি ব্যাপার? হে কয় একবার নে আমি দেশের নাগরিক, এটা আমার নাগরিক পাওনা, আমি দেশের নাগরিক এই হিসেবে একবার নিলে এটা তুমি পাও না, এটা এমনি। আরেকবার কেন নেস? আরেকবার নেই, এটা ইউসুফ নবীর কাছে পাও না। কার দ্বারে? ইউসুফের দ্বারে বলো আরে এটা কি দেখো, ইউসুফ তো শিশু অবস্থা কুয়ার থেকে তুললে নিয়ে দেশে চলে যায়, ইউসুফের কাটা কি পাও না, ঠিক না? রাজবাড়ির মধ্যে বড় ইউসুফ, তখন ইউসুফ নবীর কাছে সংবাদ দেওয়া করে আমার কাছে আনো রে, আমাদের কিতাব আর তোমার জিজ্ঞাসা আছে। ইউসুফ নবী ওই যুবককে ডাক দিয়ে বলে, যুবক রে তুই আমার কাছে কি পাও না? যুবক বলে, কেন ভুলে গেছেন? এখন বড় হয়ে গেছেন, খাদ্যমন্ত্রী হয়ে গেছেন, অর্থমন্ত্রী হয়ে গেছেন, এই জন্য ভুলে গেছেন। ইউসুফ আমার দিকে গভীর মনোযোগ দিয়ে একটু তাকায় দেখেন গো, আমি সেই যুবক, আমি সেই শিশু বাচ্চা যখন জুলাইকা আপনার পেছন দিক থেকে দাওয়া করছিল, আপনি যখন দৌড় দিয়ে এসে বাদশার সামনে পড়ে গেছিলেন, উপস্থিত মহিলাদের বুদ্ধি বেশি, এজন্য জুলাইকা বলছিল, ও বাদশা মহোদয় তাকায় দেখেন, এমন একটা গোলাম কিন্না রাখছেন যে গোলামটা আপনার বউয়ের ইজ্জতের উপরে হাত দিছে। ওই দিন আপনি বাঁচার জন্য আপনার সামনে কেউ ছিল না গো, উপরে আল্লাহ, আল্লাহ ছাড়া আপনার পক্ষে সাফাই গাওয়েন না আর কোনো মানুষ এই দুনিয়াতে ছিল না। ওই দিন একটা কাজের মহিলা শিশু বাচ্চা, দুধের বাচ্চাকে দুধ পান করাইতে করাইতে সামনে দিয়া যাইতেছিল, আপনি তখন ওই বাচ্চার দিকে ইশারা দিয়া বলছিলেন, ও বাদশা আমি কি পবিত্র? আমি কি পবিত্র নাকি নাপাক, নাকি জুলাইকা নাপাক? এই বাচ্চাটারে জিগান, বাচ্চা কথা কইতে রে আল্লাহ বলেছে। হে ইউসুফ, ওই দিন যে শিশু বাচ্চাটা মায়ের কোল থেকে কথা বলছিল, আপনার পবিত্রতা বর্ণনা করছিল, আপনি যে পবিত্র, আপনি যে বালা, এই পবিত্রতা সাফাইছে শিশু বাচ্চাটা গাইছিল, ওই শিশু বাচ্চাটাই আজকের আমি যুবক। সুতরাং ওই অধিকারে আরেকবার নেই। ইউসুফ নবী কিতাবের মধ্যে লেখছে, ইউসুফ নবী এই ঘটনাটা ইয়াদ হওয়ার পরে এই ঘটনা কেন 7 বছর জেল কাটছে। ক বছর? আর আল্লাহ বেজার হইয়া 7 বছরের দুর্ভিক্ষ দিছে। আমার ইউসুফ নির্দোষ ইউসুফকে 7 বছর ধরে জেল কাটাইছে। 7 বছর বুঝবে কত দামে কত আল্লাহ বলেছে। তো এটার মোকাবেলা আবার আল্লাহর পরামর্শে ইউসুফ নিজে করছে। অভাবের মোকাবেলা কিরকম? বিশাল কয়েক মাইল লম্বা এক খাদ্য গুদাম বানাইছে, মানে 7 বছর যা ফসল হয়েছে সারা দেশের মধ্যে বাহিরের দেশ থেকে কিনে না সব গুদাম জাত করছে, ঠাড়ায়া পড়ছে। 7 বছর তো মানুষের খাওয়া লাগছে, তখন পরের 7 বছর একবারে সবকিছু বিরাম, গাছ বিক্রম তরলতা সব ফুইরা ছাই। 7 বছরের ভিতরে মাটিতে একটা গাছ উঠছে, তখন মানুষের তো খাওয়ান দাওয়া। এবার এই লেগে অর্থ দপ্তরটা নিয়েছে, আমার খাদ্যের মধ্যে দায়িত্ব দেন, আমি জানি কেমনে মানুষের কাছে রিজিক পৌঁছানো লাগবে। তো ইউসুফ বলতেছেন, তো ওই ছেলে যখন বলছে যে আমি সেই শিশু বাচ্চা যে আপনার পক্ষে আপনার পবিত্রতা বর্ণনা করছিলাম, সঙ্গে সঙ্গে ইউসুফের 2টা চোখ দিয়ে পানি ঝরঝর করে ছেড়ে দিয়েছে যে ওই দিন তো আসলে আমার পাশে কেউ ছিল, একমাত্র উপরে আল্লাহ। আল্লাহ তো আর নাইমায়া কারো পক্ষ ধরে না, আল্লাহ তো আর কারো পক্ষে নাইমায়া কথা কয় না। সুতরাং আল্লাহ কোয়াইলে আল্লাহ কারণে করে দিয়ে ওই কোয়া আল্লাহ ওই দিন এই শিশু বাচ্চারা আমার পবিত্রতা বর্ণনা করাইছে। ইউসুফ নবীর ওই দিনের করুণ দৃশ্যটা আবার চোখের সামনে যখন ভেসে উঠলো, জারজার করে কেঁদে দিয়েছেন, দাড়ি মোবারক ভিজে ভিজে চোখের পানি পড়তেছে। ইউসুফ নবী সঙ্গে সঙ্গে ডাক দিয়া বলেন, রে রাজ দরবারের যত প্রহরীরা আসত, যারা যারা খানা বন্টনের দায়িত্বে আসত, ওদেরকে আমি ইউসুফ আদেশ দিয়ে দিলাম আজকে থেকে একবার দিবার লয় রে, এই যুবক যতবার আসবে ততবার তারে লিলিপ দিবি। আমার পবিত্রতা বর্ণনা করছে, ওই দিন আমার পাশে কেউ ছিল।
সুতরাং এখন থেকে সবাই একবার এবার দিনে তো দুইবার, তখন থেকে দুইবার যতবার আই ততবার দিবি। একবারও জিগাইবি না যে অহন লইলে কাল লাগিনেস কিতা নিয়ে কিতাব পড়তে অতলা নিয়ে গরম বস্তা করে তোর দরকার আছে জিগাইস আফরে দিব, যতবার আইব ততবার দিব। কইছিলাম একটা एग्जांपल দেই, কি एग्जांपल ফলাফল। আল্লামা কারি তৈয়ব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি এই ঘটনা টেনে উনি বলতেছেন ইউসুফের পবিত্রতা। ইউসুফ একজন মানুষ, ইউসুফ একজন পয়গম্বর, ইউসুফ একজন মানুষ নবী, ইউসুফ একজন পয়গম্বর। পয়গম্বরের পবিত্রতা বর্ণনা করলে যদি পয়গম্বর এই দুর্ভিক্ষ অবস্থায়, এত বড় অভাব অনটনের অবস্থায় বান্দাটাকে যদি বারবার লিলিপ দেওয়ার জন্য তার লোক কর্মচারীদেরকে আদেশ দিতে পারেন, আর তুই যদি ওই ইউসুফের মালিক যে আল্লাহ, ইউসুফের মালিক যে আল্লাহ, ওই আল্লাহ আসমান জমিন তামাম পৃথিবীর জাহানের মালিক, নবমণ্ডল ভূমণ্ডল সার্বভৌমত্বের ক্ষমতার মালিক যে আল্লাহ, ওই আল্লাহর পবিত্রতা যদি তুমি বর্ণনা করো, চিন্তা করো ইউসুফের পবিত্রতা বর্ণনা করার কারণে ইউসুফ যদি ক্ষমা দিতে পারেন, বারবার লিলিপ দিতে পারেন, আল্লাহ কি তোমারে মাফ দিতে পারে না? আল্লাহ তোর ইউসুফের লাগে, ইউসুফের বানানো হলো আল্লাহ। ইউসুফ যদি তার প্রশংসা করলে এত খুশি হতে পারে, বারবার লিলিপ দে হাতের বান ছেড়ে দিয়ে মাপ দিতে পারে, তুমি বারবার আল্লাহর পবিত্রতা বর্ণনা করবা, আল্লাহ বুঝে তোমারে দেখে না, আল্লাহ বুঝে তোমারে মাপ দিতে পারে না। ইউসুফরে তো আল্লাহ বানাইছেন, সৃষ্টির যদি অন্তরে এই হয়, স্রষ্টার কেমন হয়? ঠিক না? এইটা एग्जांपल আল্লামা খালিদ তৈয়ব সাহেব বলেন যে সুবহানাল্লাহ, আল্লাহ পবিত্র। ইউসুফের পবিত্রতা বর্ণনা করার কারণে যদি এই লাভ যুবকে পাইতে পারে, তুমি বান্দা আল্লাহর গোলাম হইয়া তুমি যখন আল্লাহর পবিত্রতা বর্ণনা করবা, তুমি লাভ এর থেকে বেশি পাইবা। দুই নম্বর, এক লোক মারা গেছে, এটা আমার প্রসিদ্ধ আলোচনা, প্রায় আমারে চিনে এই বয়ানটা দিয়া মানুষের। কিদা এক যুবক মারা গেছে, কবরে রাখার পরে সিস্টেম, কবরে রাখার পরে ফিরিস্তা তো আইবই, ফিরিস্তা আইছে, আয়া দেখে কিতা জিগাইতে মারলো, সারা জীবন গুনাহ করছে, গুনার একটা দুর্গন্ধ আছে, ফেরেশতারা নাও লাগে, কলি বুজুর্গেরা নাও লাগে, আপনার আমার লাগে না, আপনার আমার নাও যদি গুনার দুর্গন্ধ লাগতো, আরে আমাদের গুনার দুর্গন্ধে আপনি স্টক করে মরে গেলেন, ঠিক নেই? কবরে ফেরেশতা আইছে, জিগাইতে মারলো, আয়া দেখে সারা শরীরে গুনার দুর্গন্ধে ফেরেশতা বসতেই পারে না, কিতা জিগাইতে মারলো বোকা, এমন একটা অবস্থা। তখন হঠাৎ করে নাকের মধ্যে একটু সুঘ্রাণ এসে লাগছে, লাগা মাত্রই এক ফেরেশতারে কো, এত দুর্গন্ধের মধ্যে একটু সুঘ্রাণ, দারুণ ঘ্রাণ লাগতেছে, খুশ এটা করতে গায়, আঙ্গুলের সিবাসা বা হাতের সিবাসা বা কানের সিবাসা সারা শরীর উল্টায়া পাল্টায়া সিট করে বয়া খারাপ করে এটা সবভাবে দেখতেছে, নেক কামলের সুঘ্রাণ, ঘ্রাণটা তো ভাই। হঠাৎ করে ও ধরে দেখছে মুখের ভিতরে বাহির দেখতে করে টুট আলগি দিছে, আলগি দিয়ে দে টুটের ভিতর টিকা, টুটের নিচে আল্লাহ একটা নেক জমা রাখছেন, এখান টিকা সুঘ্রাণ আসতেছে, সুবহানাল্লাহ। সারা শরীর গুনার দুর্গন্ধে এত গন্ধ, এবার টুটের ভিতর থেকে একটা নেক আমলের সুঘ্রাণ, তখন আল্লাহর জিগান লাগে না আল্লাহ এই গ্রামটা কি, টুট আলগি দিয়ে কিছুক্ষণের ভিতরে এইটার সুঘ্রাণে সারা কবর মুখরিত হয়ে গেছে। ফেরেশতারা আল্লাহর প্রশ্ন নাজিল, প্রভু সারা শরীরের মধ্যে গুনার দুর্গন্ধে কাছে যাওয়া যায় না, কথাও বলা যায় না, প্রভু গো এমন কি একটা সুঘ্রাণ ঠোঁটের নিচে জমা করে রাখছেন। আল্লাহ ডাক দিয়া বলেন, মাহফিলের মধ্যে বৈশা বৈশা জুড়ে জুড়ে চিৎকার দিত, আর বলতো আবার আল্লাহ পবিত্র, আর বলতো সুবহানাল্লাহ 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 চিৎকার দিত, আর কইতো আমার আল্লাহ পবিত্র, আমার আল্লাহ পর, আমার আল্লাহ পবিত্র। ওই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমি আল্লাহ তার টুটের নিচে জমা করে রাখছিলাম, খুঁজা কেন বাহির করলি? খুঁজা যখন বাহির করেছ সুবহানাল্লাহ সুবহানটাকে ওসিলা বানাইয়া, যেই লোকটা মাহফিলের মধ্যে বসে বসে বারবার বলতো সুবহানাল্লাহ আমার আল্লাহ পবিত্র, এই লোকটা সুবহানাল্লাহ সুবহানটাকে ওসিলা বানাইয়া আমি আল্লাহ এই মুহূর্তে ঘোষণা করে দিলাম, আর কবরটারে কিয়ামত পর্যন্ত জান্নাতের বাগান বানায়া দাও।
এই সুবহানাল্লাহর সওয়াবটা টুটের নিচে জমা করে রাখছেন ইডার সুগ্রানের ফেরেশতা না লাগছে আর ইডার উসিলা কুজ্জা যখন বাইর করছ যা বাইর করলি কেন ইডার উসিলায় চিরস্থায়ী জান্নাতের বাগান কবর বানায় দে সুবহানাল্লাহ বলে কোন থেকে সুবহানাল্লাহ বলবেন নি উসিলা কথাটা করলাম দুই সময় ইনশাআল্লাহ যারা সুবহানাল্লাহ গেল দেখলো এক নাম্বার ইস্তিগফারের আমল গেল দুই নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ গেল তিন নাম্বার আলহামদুলিল্লাহ গেল চার নাম্বার ইনশাআল্লাহ গেল পাঁচ নাম্বার আল্লাহু আকবার গেল আর ছয় নাম্বার সুবহানাল্লাহ গেল সাত নাম্বার দরুদ শরীফের আমল কি আর আমল দরুদ শরীফ মুফাসসিরিন কেরাম বলেন কোন বান্দা যদি অভাব অনটনে থাকে আর যদি বিপদগ্রস্ত থাকে অথবা যদি আগাম কোন নিউজ পায় সামনে বিপদ আইতেছে এই অবস্থায় বান্দাটা যদি আল্লাহরে কিচ্ছু না কয় যদি শুধুমাত্র দুরূদ শরীফের আমল চালু করে দেয় জবানের মধ্যে সব সময় দুরূদ শরীফ যদি চালু থাকে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ বেশি লাগবে দুরূদ নাই না আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ দুরূদ না দুরূদ শরীফের আমল যদি বান্দা চালু করে দেয় মুফাসসিরিনে কেরাম মুহাদ্দিসিনে কেরাম বলেন আল্লাহ তো অন্তর্যামী আল্লাহ তো জানে সামনে যে তার বিপদ আসতেছে দুরূদ শরীফের আমলের বরকতে আমার আল্লাহ তাআলা ওই আগন্তুক বিপদটাকে আল্লাহ দূর করে দেয় তিরমিজি শরীফে একটা হাদিস আছে আল্লাহর রাসূল বলেছেন কোন বান্দা বান্দি যদি আল্লাহ আল্লাহ জিকির না করে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির যদি না করে বান্দা যদি বসে বসে আমার উপরে দুরূদ শরীফ পড়তে থাকে আল্লাহ আল্লাহ এবং লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করলে আল্লাহ তাআলা যতটুকু খুশি হইবেন এর চাইতে হাজার গুণ বেশি খুশি হইয়া যায় দুরূদ শরীফ পড়লে শুধু তাই না রে দোয়া যদি করে আল্লাহর কাছে দোয়ার শুরুতে যদি দুরূদ শরীফ না থাকে অথবা শেষে যদি না থাকে ওই দোয়াটা আসমান আর জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে আরশে আজিম পর্যন্ত কবুল হয় না এজন্য আল্লাহর রাসূল বলেন দোয়া যদি আল্লাহর কাছে কবুল করাইতে হয় আগে পিছে আমার নামের সিল মোহর তুমি লাগাইয়া দাও আগে পিছে দুরূদ শরীফের আমল লাগাও দুরূদ শরীফে ধাক্কা দাও সিল মোহর লাগাও দেব দোয়া অটোমেটিক কবুল হয়ে যায় বেশি কইলাম না দুরূদ শরীফের ফজিলত দূরি ঠিক নেই বেশি কইলে তো সারা দিন কোন যাব ওলামা একরাম আছে না এবারে মুনজাত দিয়া বয়ান শেষ হয়ে মুনজাত কি আটকামো একজন আলেমায়ে উঠবে মুনজাত আটকামো নাই কোন ঠিক না এজন্য তো এই দূরে রাখলাম হইলো 7টা পড়া 7টা তাসবিহ 7টা আমল দিলাম এবার 8 নম্বরটা সহজে সংক্ষেপে কইলাই ফরজ নামাজে সালাম ফিরাই একবার কইবেন আল্লাহু আকবার কিটা কইবেন আমার কথা না বুখারীর হাদিস আল্লাহ রাসূল বলেন সাহাবায়ে কেরাম বলেন রাসূল নিজে সালাম ফিরাই কইতেন আল্লাহু আকবার জোরে কইতে একবার কইবা একবার কয়ে সেই সাথে সাথে তিনবার ধাক্কা দিত আস্তাগফিরুল্লাহ সালাম ফিরে রাসূল কিটা করত আল্লাহু আকবার জোরে কইতে একবার তিনবার কইতো আস্তাগফিরুল্লাহ এরপরে কইতো আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম এটা পারেন তো এই দোয়াটা এরপরে রাসূল আয়াতুল কুরসি পড়তো এটা পড়তো আয়াতুল কুরসি আল্লাহ রাসূল বলেন আয়াতুল কুরসির দুটো ঠোঁট আছে একটা জিহ্বা আছে যেই বান্দা 5 ওয়াক্ত নামাজে পড়ে আয়াতুল কুরসির আমল করে ওই জিহ্বাটা আল্লাহর আরশে ডাইরেক্ট আল্লাহর আরশে আজিমের ফায়ার মধ্যে জিহ্বাটা বান্দা আছে ঠোঁট দুটো এগোনো যেই ব্যক্তি ফরজ নামাজে পড়ে আয়াতুল কুরসি একবার পড়ে ওই লোকটা এই আয়াতুল কুরসি ওই লোকটার জন্য আল্লাহর কাছে মাফ চাইতে থাকে যতক্ষণ পর্যন্ত আল্লাহ মাফ না করে ততক্ষণ পর্যন্ত আয়াতুল কুরসি সুপারিশ করতেই থাকে এক দ্বিতীয় তারা হাদিসে রাসূল বলেন যে ব্যক্তি ফরজ নামাজে পড়ে আয়াতুল কুরসি আমল করে আয়াতুল কুরসি একবার পড়তে আয়াতুল কুরসি পরে ফয়রা ফুদিয়া নতে ভগবান মুসাদে
শরীরে বন্ধ হয়ে গেছে, কোন জাদু টুনা তাবিজ কুবরি পান শয়তানি জিন্নাতের আসর আমনের উপরে আর পড়তো আগামী অক্টোবর পর্যন্ত বন্ধ। এরপরে রাসূল বলেন যে ব্যক্তি আয়াতুল কুরসি ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি সালাম ফিরে আয়াতুল কুরসির পরে এই লোকটা মরেও না, জান্নাতেও যায় না। জান্নাত আর তার মাঝখানে বাধা হইলো মৃত্যু, অর্থাৎ মরবে আর জান্নাতে যাবে যে ব্যক্তি আয়াতুল কুরসি আমল করে। কন্টিনিউ আজকে করছিস আমার মন নাই, আজকে একসাথে বলে দিমু জারি কুরসি কইছি আয়াতুল কুরসি পড়তাম। ইজাতের আমল হলো আল্লাহ দেখতে পারে, আল্লাহ এবং রাসূল পছন্দ করে তারে কারে যে আমলটা শুরু কিন্তু কন্টিনিউ করে, আমলটা শুরু কন্টিনিউ করে। রাতকা বিপদ দেখছে ইন্নালিল্লাহ, সামনে বিপদ আইতেছে, ওহন তাই খুব সূরা ইয়াসিন আয়াতুল কুরসি আমানা রাসূলিতা হিতা নামাজ পড়া শুরু করছে কি ও উপস্থিত আল্লাহ, যেহেতু আল্লাহ রহমান আল্লাহ রহিম, উপস্থিত আল্লাহ করার কারণে কিন্তু তার হেফাজত করে। কিন্তু এই বান্দাটারে আল্লাহ অত বেশি পছন্দ করে না, যত বেশি পছন্দ করে সাধারণ একটা আমল কন্টিনিউ করে নেওয়ালারে। এজন্য কন্টিনিউ পাঁচ ওয়াক্ত নামাজের পর করবেন তো ইনশাআল্লাহ। দেখ 8টা আমল দিলাম, কয়টা? 8টা। কারণ হাসরের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে মাপ দেওয়ার জন্য সাধারণ থেকে সাধারণ, ছোট থেকে ছোট একটা অজুহাত তালাশ করবেন। যদি ফায়ালা মাপ দিলে, আর যদি আল্লাহ তো রহমান, আল্লাহ আল্লাহর বান্দারে মাপ দিলে কার কিতা হইছে কিরকম গোস্ত আযাব কেউ কইতে আল্লাহ এটা কিতা বললা। এমন কি হাদিস শরীফ আছে বান্দার যদি পাঁচ ওয়াক্ত নামাজি হালাল খানেওয়ালা, যদি হালাল খানেওয়ালা পরের হক নষ্ট না করে, আমার বইয়ের শর্ত কিন্তু 3 আছে, ঠিক না? যদি এরকম হয় যে ব্যক্তি দৈনিক 1000 বার দুরূদ শরীফ পড়তে পারে, কয় হাজার বার? 1000 বার দুরূদ শরীফ, লম্বা দুরূদ লাগতে না, ছোটটা পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। কন্টিনিউ প্রতিদিন তাকবীর বাধ্যতামূলক 1000 বার পবিত্রতা সাথে। যদি ওই 3টা ঠিক থাকলে, আগের 3টা পাঁচ ওয়াক্ত নামাজি হালাল খানেওয়ালা পরের হক নষ্ট করুন যাইতো না, এই 3টা ঠিক থাকলে এবারে যদি দৈনিক 1000 বার দুরূদ শরীফের আমল করে, আল্লাহ রাসূল বলেন মরার আগে স্বপ্নে যদি রাসূলের সাথে তার সাক্ষাৎ হবে। পূর্ব শর্ত কি? হালাল খানেওয়ালা হওয়া লাগবে, পরের হক নষ্ট করা যেত না, পাঁচ ওয়াক্ত নামাজ হলো, ঠিক না? আচ্ছা যাক, যেটা হইতো মাস্টার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লোকটা পাঁচ ওয়াক্ত নামাজি আরো গুনাহ আছে, কিন্তু হাসরের মাঠ আল্লাহ যখন আমল নামা দেখো, মনে করেন সবিরাইলে আল্লাহ কুদরত নজরতে আমল নামা হাতে নিছে, আমল নামা দেখবো ফেরেশতা তো খাড়া আছে, যারা লেখছে এরা কিন্তু খাড়া, যারা কত মাস পর্যন্ত জমা দিত এরাও খাড়া, আরো সাজমিন যে খাতার মধ্যে জমা মূল খাতা ইডো কিন্তু এরা লিখতো এরা কিন্তু আছে অতলা সাক্ষী। এবার আল্লাহ তাআলা প্রথম পৃষ্ঠা উল্টাইছে না দিয়া হাফিজিয়া কোরআন শরীফ দেখছে দেখা এমএ ক্লারা দেবে, ঠিক আল্লাহ তাআলা এমএ ক্লারা দেবে দিয়া দেখা দেখছি লাস্টে বাজারে দেখো ও দোয়া খতম কোরআন। আচ্ছা যা যা বেসে যা সুবহানাল্লাহ না ফেরেশতা রব্বুল আলামিন কষ্ট এত কষ্ট করে আমরা লিখেছি, কিন্তু পড়লেন না, দেখলেন না। আল্লাহ বলেন দেখছি তো না, আল্লাহ আমরা তো খারাপ আরে বেউব দেখছি না বললে মাথা লাস্টে মাথা মাঝখান দিয়ে দেখছি না, আরে দেখছি প্রথম মাথা বদলে আছে প্রথম নামাজ পড়ছে, লাস্টে লেখা আছে আসার নামাজ পড়ছে, তো মাঝখান দিয়ে অবধি পড়ছে। আল্লাহ যারে মাপ দেওয়ার ইচ্ছা তারে এমনি মাপ দেবে। কেন? রাসূল বলেন এর কোনো না কোনো একটা আমল আল্লাহর কাছে পছন্দ হইছে, এজন্য আল্লাহর ইচ্ছা ওইটা ধরে মাপ দিলে, এজন্য আমল নামা দেখতই না। আর ফেরেশতারা কইবা আল্লাহ কত কষ্ট করে লিখছি, দায়িত্ব দিয়েছেন দেখে না লিখছি, এর লাগি আল্লাহ উল্লাই দেখছি তো তোরা যে এই কথা কবি দিকে দেখছি এমনি দেখলামই না, মাপ ধরে না আমার বন্দা আমি বানাইছি ফলাক তো বিয়া দাইয়া কুদরতি হাত দিয়ে বানাইছি, ফলাক তো বিয়া দাইয়া কুদরতি হাত দিয়ে বানাইছি, নিজের হাত দিয়ে বানাইছি। আসমান জমিন চন্দ্র সূর্য যা আছে ফেরেশতা সবকিছু কুন ফায়াকুন হয়ে গেছে। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ বলেন নিশ্চয় আমি যা কই কুন
সাথে সাথে হইয়া গেছে ফায়াকুন। কিন্তু মানুষ খলাক দিয়া দেয় কুদরতি হাত দিয়া তোর চেহারা বানাইছে। আপনি জানেন তিনি সূরা ব্যাখ্যার মধ্যে আছে, তিনি সূরা ব্যাখ্যা মানুষ যে কত দামি, তিনি সূরা ব্যাখ্যা আছে। রাসূল কাবা ঘরের সামনে গেছে, গিয়া বলতেছেন রে কাবা, তোমার ইজ্জত সম্মান কত আমি মুহাম্মদ জানি, কিন্তু তুমি জানো নি একজন মানুষের সম্মান কত? কানাই কাবারে, তোমারে তো আল্লাহ বানান নাই, তোমারে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম বানাইছে। কাটা বানাইছে? ইব্রাহিম নি বানাইছে কাবা। রে কানাই কাবা, তুমি কাবা ঘর কি আমার বাপ ইব্রাহিম আর ইসমাইল বানাইছেন, কিন্তু একজন নামাজি দিনদার মুমিন মুসলমান তার সম্মান মর্যাদা কত তুমি জানো নি? তোমার সম্মান কত এটা তো আমি জানি, ওই কিন্তু তুমি জানো নি মানুষের সম্মান কত? একটা নামাজি দিনদার, 5 ওয়াক্ত নামাজি দিনদার মুত্তাকি মুসলমান মুমিনের সম্মান তুমি কাবা ঘরের থেকেও হাজার হাজার গুণ বেশি। কাবা ঘরের থেকে মুমিন মুসলমানের দাম বেশি। আমি কইছি না, রাসূল কইছে। প্রত্যেক সূরা ব্যাখ্যা দিয়া দাও এটা আছে। আচ্ছা যা কথা কইতাম আসলাম, আল্লাহ হাসরের মাঠে কোন না কোন ওসিলা তালাশ করবেন মুমিন মুসলমানদের মাপতে লাগবে। তো না আপনার মধ্যে যদি কোনো কিচ্ছু না বা কিচ্ছুই নাই, আপনার মাপ দেব কে? তুমি এজন্য কিছু আমল তৈরি করেন, এমন কিছু আমল ফিট করেন যে এই আমলটা নিয়ত মনে মনে নিয়ত যে এই আমলটা দিয়ে আমি ইনশাআল্লাহ আসলে আমার মাফ নেব, ইনশাআল্লাহ এই আমলটার ওসিলায় আমি আল্লাহর কাছ থেকে মাফ নিতাম। এই নিয়ত নিয়ে একটা আমল শুরু করেন। কমপক্ষে ইস্তেগফার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, জিকির